রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ডক্টর ইউনূসের ৭ দফা সুপারিশ। ভোটের মাঠে বিএনপি, জামায়াত, এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু না হলে অন্ধকারে ডুববে বাংলাদেশ। জনগণই অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছেন, বললেন অ্যাটর্নি জেনারেল। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৭ দফা সুপারিশ তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ ও মিয়ানমারের নয়, এটি একটি বৈশ্বিক মানবিক ও নিরাপত্তাজনিত সংকট। তাই আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এর সমাধান সম্ভব নয়। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন ডক্টর ইউনূস। সেখানে আন্তর্জাতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্দেশ্যে তিনি ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেন। ডক্টর ইউনূসের ৭ দফা সুপারিশ: মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব স্বীকৃতি এবং মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনের সম্মিলিত বৈশিষ্ট্য সহায়তা নিশ্চিত করা। রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়া। সংকট মোকাবেলায় জাতিসংঘের আরও কার্যকর ভূমিকা ও তদারকি নিশ্চিত করা। রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবানবন্দির আওতায় রাখা। মানব পাচার, সন্ত্রাসবাদ ও অনিশ্চয়তা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো। মিয়ানমারের একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রতিক্রিয়া গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এখনই যৌথভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিলেও এই সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের ভেতরে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে সম্ভব নয়। সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘ কর্মকর্তারা এবং মানবাধিকার কর্মীরা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক ভূমিকা প্রশংসা করছে। পাশাপাশি সংকট সমাধানে আরও দীর্ঘ আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিসরে ডক্টর ইউনূসের এই ৭ দফা সুপারিশ রোহিঙ্গা ইস্যুতে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি করবে এবং বৈশ্বিক মহলে কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ বাড়াবে। পীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন এবং রানী সৈকল পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও ৩ আসনে ভোটের মাঠে রয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থী। এর মধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন পীরগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আহমেদ আনোয়ার, জেলা বিএনপি সভাপতি ওয়াহিদুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদী ও রানী সৈকলের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নূর আলিফ। এছাড়া জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, এনসিপির প্রার্থী যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, গণ অধিকার পরিষদের মামুনুর রশিদ। বিএনপি নেতা জাহিদুর রহমান বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচন হয়েছিল। পরে দলের সিদ্ধান্ত মতে পদত্যাগ করি। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। জামায়াত নেতা মিজানুর রহমান বলেন, ১৭ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার আশা করছি সবার অংশগ্রহণে সুষ্ঠু ভোট হবে। জামায়াত নিয়ে জনগণের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এনসিপি প্রার্থী গোলাম মর্তুজা সেলিম বলেন, আগামীর বাংলাদেশ নেতৃত্ব তরুণদের হাতে থাকুক, এটা জনগণ চায়। সারা দেশের তরুণের গণজোয়ার বইছে। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে যদি ২০২৬ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ নসীম। বুধবার সকালে রাজধানীর কলাবাগান প্রধান সড়কে ঢাকা ১০ আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের উদ্যোগে দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে আধুনিক পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের দাবি নিয়ে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার অসীম বলেন, যদি দেশের জনগণ বিএনপিকে সুযোগ দেয় তাহলে ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ৩১ দফা মূলত রাষ্ট্র মেরামত ও জনগণের কল্যাণের প্রতি প্রণীত হয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূলত পরিবর্তন ঘটিয়ে সাধারণ জনগণের কাছে সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নাগরিক সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে। গণসচেতনতা যুদ্ধের জন্য আজ আমরা সমবেত হয়েছি। ব্যারিস্টার অসীম ঢাকার সাম্প্রতিক জলাবদ্ধতার প্রসঙ্গে টেনে বলেন, গত রাত থেকে এ পর্যন্ত বৃষ্টিতে পুরো ঢাকা শহরে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। রাস্তা, ট্রেন, ম্যানহোল
সবই আছে, কিন্তু নিঃশাসক ব্যবস্থা নেই। ফলে রাজনীতির বাসিন্দারা দুর্ভোগে পড়ছেন। উৎপাত টেনে ময়লা ফেলা থাকে, রাস্তায় ময়লা তীব্র জমে থাকে, কিন্তু সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। কর্পোরেশন সবসময় নির্বিকার থাকে। তিনি উল্লেখ করেন, বর্তমান কোনো নির্বাচিত কমিশনার না থাকায় নাগরিক সুবিধার সংকট আরও তীব্র হয়েছে। মেয়র থেকে শুরু করে অত্যন্ত শতাধিক ওয়ার্ডের কোনো কমিশনই নেই। তাই নাগরিক সুবিধা কতটুকু আছে বা কোথায় সংকট বা কি নিশ্চিত করার কেউ নেই। এ সময় ব্যারিস্টার অসীম ঢাকা শহরে পরিবহন নৈরাজ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিআরটিএ থাকলেও শহরে অনুমোদিত যানবাহন, থ্রি ঠাইলার, ব্যাটারি চালিত রিকশা অনুমোদন ছাড়াই চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এসব চলাচল করছে। এতে ট্রাফিক ব্যবস্থার অবনতি ঘটছে, যানজট তৈরি হচ্ছে, জনজীবনে দুর্ভোগ বয়ে আনছে। অসীম বলেন, এসব সমস্যার সমাধান একটাই, জবানবন্দিমূলক সরকার প্রতিষ্ঠাতা করা। যদি জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার নির্বাচন না হয়, তাহলে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে কেউ কখনো ভাববে না। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, 14-15 মাস ধরে তারা সংস্কার ঐক্যমত্য কমিশন নিয়ে আসছেন, কিন্তু সংসদ না বসা পর্যন্ত এ কমিশন পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারবে না। অথচ জনগণের জরুরি সমস্যার পরিবর্তে তারা দিনের পর দিন এই অভ্যন্তর বিষয়ে সময় নষ্ট করছেন। জনগণই অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অতীতে যত সরকার গঠিত হয়েছে তার মধ্যে বর্তমান অবতীর্ণ সরকার সবচেয়ে বৈধ সরকার। আজ বুধবার 1 অক্টোবর দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক্স সমিতি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনাদের বলতে চাই, 2009 সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। ফাঁসিবাদী হাসিনা সরকারের বিদায়ে সাংগঠনিক সকল পদ যখন বন্ধ হয়ে গিয়েছে, তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন। ছাত্র জনতার এই বিজয় দেখে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে। এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতি বর্তমান সরকারকে বৈধতা দিয়েছে। জনগণ এই সরকারের সেই ক্ষমতা দিয়েছে। যারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, তারা আগামী নির্বাচন বানচাল নানান ষড়যন্ত্র শুরু করছে। উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা ধারাবাহিক কণ্ঠে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। জনগণ স্বতন্ত্র স্পষ্টভাবে ভোট দেবে। এটাই জনগণের সাধারণ বর্তমান সরকারের মার্জিত চুক্তি। ঝিনাইদহ ডায়াবেটিক্স সমিতির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সী কালাম আজাদ পান্নুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম মসজিদ, সাধারণ সম্পাদক জাহিদুল জামান মোনা, সহসভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ জাহিদুল ইসলাম।